জঙ্গিপুরে জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসি কলেজ পড়ুয়ার মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল প্রিন্সিপাল ও ছাত্র। জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসি কলেজের হোস্টেল থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। সূত্রে জানা যায়, মৃত ছাত্রের বাড়ি মালদা জেলার সুজাপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, মৃত ওই ছাত্রের নাম তৌহিদ করিম, বয়স 20। উল্লেখ্য, চলতি মাসের 13 তারিখ রাত্রে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মিয়াপুরের জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসি কলেজের হোস্টেল থেকে উদ্ধার হয় তৌহিদের ঝুলন্ত দেহ। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল ওই এলাকায়। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাদের ছেলেকে। যদিও পরিকল্পিতভাবে খুন করাকে অস্বীকার করে জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসি কলেজের প্রিন্সিপাল, তিনি এও বলেন, এটা পরিকল্পিতভাবে খুন নয়, প্রেমের ব্যর্থতার কারণে আত্মহত্যা করেছে তৌহিদ করিম। যদিও খুন নাকি আত্মহত্যা তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তবে এ বিষয় নিয়ে জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসি কলেজের প্রিন্সিপাল ও ছাত্ররা কি বলেছেন শুনুন। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আমরা দিনের ভয় সেদিন রাত্রে এসআই স্যার এসেছিল, সবকিছু জেনে যায়। তারপরে ওরা গার্জেনরা আসে, ঠিক আছে, ওদের গার্জেন সমস্ত অভিযোগ জানায়। তারপরে ওরা আমাদের উপর মিথ্যাচার করছে, আমাদের কলেজের উপর মিথ্যাচার করছে, আমাদের ফাঁসানোর জন্য। আমাদের কি কোনো দায় নাই। আচ্ছা, তাহলে তাদের পরিবার থেকে যে অভিযোগটা জানি না, নজিব শেখ তুলে না, সেদিন রাতে 12 তারিখ রাতে কার ফোন নিয়েছিল? আমার ফোন নিয়েছিল। তাহলে আপনার নাম কি? আমার রাজীব ছিল। রাজীব এফআইআর নজিবুল করা হয়েছে। যাই হোক, তো সেখানে তাদের অভিযোগে যেটা দেওয়া হয়েছে যে তার বাড়ির লোকের সাথে, তার মায়ের সাথে সে কথোপকথন করতো এবং তার মা একজন মেয়ে, এবং আপনি যেটা বলছেন প্রেমিকা। আপনি যেটা এফআইআর দেওয়া হয়েছে, আমার যেটা ছেলে সত্য, প্রমাণ আপনার কাছে আছে? অবশ্যই আছে। আমি ঘটনার পর থেকে অনেকজনের সঙ্গেই কথা বলেছি এই বিষয়টা নিয়ে, এবং ছাত্রের বাবার সঙ্গেও কথা বলেছি, ছাত্রের গার্জেনের সঙ্গেও অনেকক্ষণ কথা বলেছি। আর তেনারা ঘটনার দিন রাত্রে যখন আমরা 9টার সময় জানতে পারি, আমি বহরমপুর থেকে সঙ্গে সঙ্গে চলে এসেছি এবং হসপিটালে গিয়েও 1:30টার সময় তাদের সঙ্গে কথা বলেছি, এবং তারা কলেজে এসে সমস্ত ছাত্রের সঙ্গে কথা বলেছে। সেই মুহূর্তের কথোপকথনে একটা জিনিস তারা প্রকাশ্যে বুঝতে পারে যে এখানে একটা প্রণয়ঘটিত বিষয় সামনে এসেছে। আমরা কলেজ কর্তৃপক্ষ এই প্রণয়ঘটিত বিষয়টাকে সামনে আনতে চাইছি না, অথচ যেভাবে আমাদের নামে মিথ্যাচার হচ্ছে তাতে আমরা বাধ্য হলাম এই জায়গাটায় আসতে, এই প্রণয়ঘটিত ব্যাপারটাকে সামনে আনার জন্য। ছেলেটি রাত্রে অনেক রাত অবধি তার গার্লফ্রেন্ডের সঙ্গে বাদানুবাদ হয় এবং সকালের দিকে সে সুইসাইড করে, যেটা আমরা অনুমান করেছি। এবং ছেলেটি যেখানে আত্মহত্যা করে সেই পজিশনেই তার নিজের মোবাইলটা, ছাত্রের মোবাইলটা পাওয়া যায়, যেটা পুলিশ তদন্তের জন্য সঙ্গে সঙ্গে সিজ করে নিয়েছে তৎক্ষণাৎ কিন্তু, এবং সেটা পুলিশই একমাত্র উদ্ধার করে নিয়ে সমস্ত ইনফরমেশন ওখান থেকে তদন্ত করে বের করে নিতে পারবে। আমাদের যে মারা গিয়েছে তার যে রুম পার্টনার, তার মোবাইলও ব্যবহার করেছে সেই ঘটনার আগের রাতে। সেখান থেকেও ইনফরমেশন এটা পাওয়া যায় যে সে কি কারণে বা কীভাবে এই ঘটনার সঙ্গে জড়িত। তো এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জিনিসটাকে ঠিক অন্যভাবে উপস্থাপন করা হচ্ছে। আমি সমাজের কাছে একটা রিকোয়েস্ট করব যে দুর্ঘটনাটা ঘটে গেল, তাতে একটা বাবা মা যেমন তার সন্তানকে হারালো, আমরা হারালাম আমাদের প্রিয় ছাত্রকে, মেধাবী ছাত্রকে। আমি সমাজকে এটুকু বলবো, বর্তমান সমাজে এই ঘটনার মধ্যে দিয়ে আর যেন কোথাও এরকম ভুল সিদ্ধান্ত আমাদের সন্তানেরা, যারা বয়ঃসন্ধিকালে প্রপার ডিসিশন নিতে পারে না, নিজের ভবিষ্যৎ, বাবা মায়ের ভবিষ্যতের কথা না ভেবে যে নিজেকে শেষ করে দিল, এই জায়গা থেকে তাদেরকে সঠিক শিক্ষা দিয়ে আমরা আমাদের নৈতিক কর্তব্য তাদেরকে অন্তত সচেতন করে তোলা, এটা আমাদের, আমরা শিক্ষক হিসেবে আমাদের এটা চরম দায়িত্ব। সুতরাং মৃত্যুটা খুব বেদনাদায়ক, এটা প্রত্যেককে বুঝতে হবে। এটা রাজনীতির রং না লাগানোটাই শ্রেয়, কারণ তার বাড়ির লোক প্রত্যেকেই এই ঘটনাটার সম্পর্কে অবগত আছে। ঘটনার পর থেকে তারা সব কিছু জানে। আমরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বলছিলাম না এই জন্য যে আমাদের কোনো কমেন্টে
আরও একটা পরিবার যদি অসুবিধার মধ্যে পড়ে যায়, সেখানে যদি আরও কিছু দুর্ঘটনা ঘটে, তাহলে আমরা সমাজ সংস্কারক বা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কি দায়িত্ব পালন করছি? কিন্তু চারিদিক থেকে যেভাবে আমাদের উপর প্রেশার আসছে, আমরা বলতে এই প্রণয় ঘটিত বিষয়টাকে সামনে আনতে বাধ্য হলাম, যেটা তৎক্ষণাৎ ঘটনা ঘটার 2-3 ঘন্টার মধ্যে ছাত্রের পরিবারের যারা আত্মীয় স্বজন মালদা থেকে রাত্রে এখানে এসেছিল, হসপিটালে সবার সঙ্গে কথা হয়েছে। ওই মহিলার মানে মেয়েটির যার সঙ্গে সম্পর্ক ছিল, তার বিষয়ে সবকিছু ছাত্রের পরিবার জানেন। আর আমরা বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে খুবই ভীত থাকি এবং সজাগ থাকি। র্যাগিং সম্পর্কে সচেতনতা আমরা প্রচার করি। আমাদের অ্যান্টি র্যাগিং স্কোয়াড এবং অ্যান্টি র্যাগিং কমিটি, এগুলো সব কিছুই রয়েছে। হোস্টেল সুপার খুব কড়াভাবে এগুলো দমন করেন। এগুলো কোনোটাই নয়। দ্বিতীয় বিষয়, ওদের র্যাগিং করার মতো এই মোমেন্টে কেউ নেই, কারণ ওনাদের সিনিয়ররা তো 20 দিন আগে অলরেডি পাস করে বেরিয়ে চলে গিয়েছে। সুতরাং র্যাগিংয়ের যে মিথ্যা অপবাদ আসছে, এটাকে আমি সর্বতভাবে সমর্থন করছি না। আসল সত্যিটা পুরোপুরি পুলিশের তদন্তের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে এবং শরীরের আঘাতজনিত যেসব বিষয়গুলো, সেগুলো আমাদের অতটা নলেজ নেই যে হ্যাং হয়ে যাওয়ার পরে কি ডিফর্মিটিস শরীরে আসে। হ্যাঁ, এটা সত্যি যে শরীরটা অনেকক্ষণ দড়িতে ঝুলেছিল বা গামছায় ঝুলেছিল, তার ফলে কি ঘটেছে সেটা তদন্তের রিপোর্টে বা ময়না তদন্তের রিপোর্টে সব কিছুই বেরিয়ে আসবে। সুতরাং আমি রিকোয়েস্ট করব যে ভুল তথ্য পরিবেশন না করে প্রকৃত তথ্যটা একটু অনুসন্ধান করুন। আর পুলিশের রিপোর্ট, ময়নাতদন্তের রিপোর্ট সবকিছু খুব দ্রুতই আশা করব সত্য প্রতিষ্ঠা করবে এবং সত্য প্রতিষ্ঠা করার জন্য আমরা সর্বদা সাহায্য করব। এবং সমাজকে একটাই আমি এখান থেকে শিক্ষা নেওয়ার কথা বলবো যে আমরা আমাদের সন্তানদের প্রকৃত শিক্ষাটা যেন দিতে পারি, তারা ভুল সিদ্ধান্তে যেন উপনীত হয়ে নিজেকে আর কেউ যেন শেষ না করে দেয়। আপনাদের সামনে আমি যেটা বললাম, আপনারা আর কিছুদিন ওয়েট করলেই পুলিশের রিপোর্ট থেকে, ময়নাতদন্ত থেকেও এবং পুলিশের টোটাল অনুসন্ধান থেকে আপনারা সবকিছুই সত্যটা জানতে পারবেন। হোস্টেলে কে? আমি ছাত্র। আপনারা একটু ভুল বুঝলেন। ব্যাপারটা হচ্ছে 13 তারিখ আগের রাত্রিটা সে এখানেই ছিল। 13 তারিখ সকালবেলায় সে আত্মহনন করে এবং 13 তারিখ রাত্রি 9টার সময় আমরা জানতে পারলাম যে ও সুইসাইড করেছে। তো আমরা আনুমানিক সকালবেলাটা কেন বলছি, এই জন্য যে সকালবেলার পর তাকে আর দেখতে পাওয়া যায়নি, তাহলে সে সকালেই তার আত্মহননের টাইমটা সকাল। আর দুপুরবেলাতেও কাউকে ওকে দেখা যায়নি, ওর বন্ধুরা কেউ দেখতে পায়নি, এটাই বিষয়। সুতরাং সে সকালের দিকেই সেই সময়টাই সে করেছে এবং তার তখন ফোন রিং হচ্ছিল, সকালে রিং হয়েছে। সন্ধ্যের সময় তার আর ফোন রিং হয়নি, মানে ব্যাটারি ডাউন হয়ে গিয়ে ফোনটা শাট ডাউন হয়ে যায়। হ্যাঁ, ওই দিনই রাত্রে যখন সেই সময়ের মধ্যে সেকেন্ড ইয়ারের ছাত্ররা থাকতো, সেই ঘরটা তারা ছেড়ে বেরিয়ে গিয়েছে। এবার ওই ঘর